আমরা আজকে পয়লা বৈশাখ, তো আমরা আজকে বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য। দেখো আমরা হাওড়া স্টেশনে এসেছি, আমাদের ট্রেন আছে 8:30টার সময়। তো আমরা এখন বেরিয়ে যাব। এই যে দেখো বর্দি বলছে, আমরা জাস্ট স্টেশনে নামলাম, এবার আমরা হাওড়া থেকে ট্রেন ধরে কোথায় যাচ্ছি দেখতে থাকো, ব্লগটা একদম স্কিপ করো না। আমরা দেখো কোথায় যাচ্ছি, দেখো বর্দি আমাদের বলছে আমরা কোথায় যাচ্ছি, এদিক ওদিক যাচ্ছি না, আমরা ভালো জায়গাতেই ঘুরতে যাচ্ছি, শুধু দেখতে থাকো, ব্লগটা একদম স্কিপ করবে না। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। সবাইকে জানি শুভ নববর্ষ, বড়দের জানাই প্রণাম আর ছোটদের জন্য ভালোবাসা। তো নববর্ষ বলে কথা, ঘুরতে না গেলে হয়? তো আমরা সকলে বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য। কোথায় যাচ্ছি দেখতে থাকো, ব্লগটা একদম স্কিপ করবে না কিন্তু। আজকে ছিল ইডেন গার্ডেনে খেলা, তো তার জন্য অনেকটা ঘুরে আমাদেরকে যেতে হচ্ছে। দেখতেই পাচ্ছ আজকে কেকেআরের খেলা ছিল, কেকেআর জিতে গেছে। ইয়ে, কেকেআরের সাপোর্টার আমি। কেকেআরের সাপোর্টার, তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করো। এই দেখো, এটা হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু, দেখতেই পাচ্ছ। হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছো, আমরা এসে গেছি প্রিন্সেপ ঘাটে। ভীষণ সুন্দর, কলকাতার মধ্যে এত সুন্দর জায়গা সত্যি, মানে আমাদের গিয়ে খুব ভালো লেগেছে প্রিন্সেপ ঘাটে। তোমরাও যেও, ভীষণ ভালো লাগবে। এটা হচ্ছে বদ্দি, আর এটা হচ্ছে টুটু, আমার মিষ্টি বোনু, আর এটা হচ্ছে ইভাই, ছোট্ট একটা মিষ্টি বোনু। দেখো ও ভাবছে ওকে হাই করতে বলা হচ্ছে। এই যে আমার মা, এই যে আমার ঢুলি বোন, আর এই যে হচ্ছে আমি। তারপরে আমরা ওখান থেকে ভাবলাম গঙ্গার ঘাটের দিকে যাবো। এবার গঙ্গার ঘাটের দেখতে গিয়ে দেখি বাবারে বাবা কত ভিড়, বাবারে এই গরম, উফ, তার মধ্যে এত ভিড়, আমার যাওয়ারই ইচ্ছে নেই। দেখো আমার মাকে আজকে কি হট লাগছে না? তোমরাই কমেন্ট বক্সে বলো তো। দেখতেই পাচ্ছ গঙ্গাঘাটে কত ভিড়, বাবারে বাবা, এর থেকে মনে হয় ঘরে থাকা ভালো ছিল। এই যে পয়লা বৈশাখে কত গরম ছিল, কিন্তু সত্যি বলতে প্রিন্সেপ ঘাটটা খুবই ভালো ছিল। তো এই যে আমরা পরবর্তী গন্তব্যস্থলে যাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছি। এই যে দেখো সবাই, আমাদের ট্রেন আসছে, আমরা পরের স্টপেজে নেমে যাব। আমরা বাবুঘাটে আরতির জন্য যাব, কিন্তু আমাদের সেখানেও ব্যাড লাক হলো, কারণ সেখানেই যে এত গঙ্গার ঘাটে কিছু হয়তো পুজো ছিল, যার জন্য আমরা গঙ্গা আরতিটাও দেখতে পারিনি। সত্যি বলতে দেখো পেছনে একটা কাকু আছে, আমি ভিডিও করছি, এমনভাবে ঘুরে তাকাচ্ছে, দেখো মনে হচ্ছে দেখো কি হাসি লাগছে না। জায়গায় দেখো, এটা হচ্ছে বর্দি, বাদাম খাচ্ছে, তাই বলছে ক্যামেরা নিয়ে দেখা। এই যে দেখো আমরা বাদাম খাচ্ছি, আমরা পরের স্টপেজে নামবো বলে দেখাচ্ছি আমরা বাদাম খাচ্ছি। এই দেখো ছোট্ট ইবি, ও ওরকম বাদাম খাচ্ছে। তারপরে আমার মা দাঁড়িয়ে পড়লো দরজার সামনে, একটু সব আমার মা বলছে কি জানে, হ্যাঁ বাবুঘাটের কথা বলছে। তারপরে আমিও দাঁড়িয়ে পড়লাম একটু স্টাইল দেওয়ার জন্য। কিন্তু ট্রেনে চলে ট্রেনে দরজার সামনে না দাঁড়িয়ে সত্যি কোনো একটা মজা হয়। আমরা এখন এসেছি বাবুঘাট, এখন আমরা আরতি দেখবো। ফার্স্ট টাইম। আর এখানে ছোট্ট ফুল, আমরা নামি নাদের ট্রেন চলে গেলে আর নামবো না। কালো আসছে মাত্র বাবুঘাট থেকে নামলাম আমরা, জাস্ট এখন আমরা গঙ্গা আরতি দেখার জন্য যাচ্ছি। তো দেখতে থাকো তোমরা। হবে না কারণ আজকে পুজো রয়েছে, তো আমরা এমনি গঙ্গায় বসি, গঙ্গায় বসতেও খুব ভালো লাগে। দেখতে থাকো তোমরা। এই যে এখানে দেখো আজকে কি পুজো আছে আমি ঠিক জানি না, যাই হোক চলো। আমরা এসেছি এখন বাবুঘাটে, এখানে গঙ্গা আরতি হয়। আজকে চৈত্র মাসের কিছু পুজো আছে, সেই কারণে এখন আরতিটা বন্ধ আছে। কিন্তু বেসিক্যালি এখানে দেখো পেছনে আমার এই যে দিকটা, ওদিকটা গঙ্গা আরতি হয়। তো তোমরা যদি কেউ প্রিন্সেপ ঘাটে আসো, তো প্রিন্সেপ ঘাট থেকে অবশ্যই চক্র রেলে তোমরা গঙ্গা আরতি দেখতে আসতে পারো। একটা ভীষণ সুন্দর ভাইবস আছে এখানে, তো আশা করি প্রত্যেকের ভালো লাগবে। একটা ভীষণ বাজে ব্যাপার হলো, মায়ের পাটা কেটে গেছে, আমার মায়ের পাটা কেটে গেছে। সবাই এখানে যেহেতু বন্ধ, তো এই জায়গাগুলোতে আরতিটা হয়। এই যে আরতির জায়গাটা, যে গঙ্গা,
আমরা আবার হাওড়া স্টেশনে আসলাম। দেখবে আমি এসেছি, তোমরা বিশ্বাস করছো না তো। এই দেখো আমরা কোথায় যাচ্ছি, আমরা কোথায় যাচ্ছি? আমরা বাড়ি যাবো, বাড়ির উদ্দেশ্যে। না, আমরা ঘুরতে যাচ্ছি। হাওড়ায় এসছি না, ট্রেন ধরবো তো। ও, বুঝতে পারিনি। আমরা যাচ্ছি এখন হাওড়া থেকে, তোমরা ব্লগটা দেখতে থাকো। কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি কোনো একটা অজানা রাস্তায়। এই তো মজা, ট্রেনে উঠে পড়বো, যেখানে যাওয়ার যাবো। আমরা সবাই মিলে যাচ্ছি এখন। কোথায় যাচ্ছি দেখছি? সেটাই। আমরা যাচ্ছি, আমরা কিন্তু সত্যি সত্যি হাওড়াতেই আছি।